রাস্তার মাঝে পড়ে আছে এক ধনী ব্যক্তির লাশ। কেউ জানে না খুনিকে। মুসা আলাইহিস সালাম হঠাৎ বললেন, একটি গাভী জবাই করো এবং তার গোস্তের টুকরা দিয়ে ওই মরা মানুষকে আঘাত করো। মানুষ তো হেসেই উড়িয়ে দিল, কিন্তু আঘাত করতেই যা ঘটলো তা কারো কল্পনাও ছিল না। বনী ইসরায়েলরা এই গাভী জবাই নিয়ে অনেক বাহানা শুরু করলো। তারা বারবার জিজ্ঞেস করতে লাগলো, গাভীর রং কেমন হবে, বয়স কত হবে। আল্লাহ জানালেন, তা হতে হবে এমন এক গাঢ় রঙের যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। অনেক খোঁজাখুঁজির পর এক এতিম ছেলের কাছ থেকে চড়া দামে সেই গাভী কেনা হলো। গাভীটি জবাই করার পর তার এক টুকরো গোস্ত দিয়ে লাশের গায়ে আঘাত করতেই মরা মানুষটি জ্যান্ত হয়ে উঠে বসে আর নিজের আপন ভাতিজাকে খুনি হিসেবে শনাক্ত করে আবার মারা গেল। জানেন কি, এই চাঞ্চল্যকর গাভীর কাহিনীর নামই কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা বা গাভী নামকরণ করা হয়েছে। আল্লাহর কোন হুকুম বা নির্দেশ নিয়ে তর্কে না জড়িয়ে সরাসরি তা পালন করাই বুদ্ধিমানের কাজ। মুসা আলাহিসাল্লাম একদিন ভাষণ দিচ্ছিলেন। কেউ একজন জিজ্ঞেস করলো, দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানীকে? মুসা আলাহিসাল্লাম বলে বসলেন, আমি। এই কথার পর আল্লাহ তাকে এমন এক রহস্যময় মানুষের কাছে পাঠালেন যার কাজ দেখে স্বয়ং মুসা আলাহিসাল্লামও হতবাক হয়ে গিয়েছিলেন। কে সেই ব্যক্তি জানতে চাইলে কমেন্টে পর্ব 90 লিখে জানান। পাশে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।